কিছু নিয়ম শিখেছিলাম। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার ও কি। আমরা এই ক্লাসে শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার ও কি। এটুকু আমরা এই ক্লাসে শিখব। তো চলো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা লিখব assertive sentence কত প্রকার ও কি। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার ও কি। উত্তরে লিখব assertive সেন্টেন্স দুই প্রকার। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার, যথা I assertive affirmative sentence অর্থাৎ হ্যাঁ বৈধ বাক্য। এবার এখানে আমরা লিখব আরো এক প্রকার আছে নেগেটিভ sentence না বৈধ তো আমরা এখানে কি শিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার ও কি কি। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। এখানে হ্যাঁ বোধক আর না বোধক বলতে বুঝাইছে যে এই সেন্টেন্স দ্বারা আমরা হ্যাঁ প্রকাশ করি। মানে ধরো আমি এই কাজটি করব, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। আর যদি তুমি বলো আমি এই কাজটি করব না, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তোমরা হয়তো বুঝতে পেরেছো। যদি আমাদের লেখা শেষ হয়ে থাকে, তাহলে যদি তোমাদের লেখা শেষ না হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো, নিয়ে অথবা রিভাইজ করে আবার রিভিউ করতে পারো। এরপরে তোমরা আবার শুরু করো।
আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেনটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ সূচক বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। এরপরে উদাহরণস্বরূপ আমি বলে। ঠিক আছে, এরপরে আরো আছে অর্থাৎ। যে সেন্টেন্স এ নো নট এবং নেভার তাকে যাই হচ্ছে না, আমি লিখে লিখলাম এই দুটা ওয়ার্ড একসাথে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এখন আমার জায়গা নাই, এই জন্য আমি এখানে লিখেছি। এটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। এবার আমি কিছু উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন I do homework. Yes, sir. I do my homework. যাদের লেকচার শুনে তারা ক্লাস করে না। আমি বুঝে দিচ্ছি, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স
সেন্টেন্সে নো, নট, নেভার ইত্যাদি না থাকে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। এখানে আমি এক্সাম্পল অথবা উদাহরণ স্বরূপ দিয়েছি আই ডু মাই হোমওয়ার্ক, মানে আমি আমার বাড়ির কাজ করি। এখানে আমরা হ্যাঁ বলতে বোঝানো, ঠিক আছে? তো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আজকে আমি একটু শর্ট করে ক্লাস করছি, ঠিক আছে? তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।